বেশ কয়েকদিন ধরে অনলাইনে ঢুকলে ভিডিও বা নিউজ ফিডে একটাই শব্দ বেশি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে, ডিপসিক। The release of DeepSeek AI from a Chinese company. চীনা কোম্পানি ডিপসিকের তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত চ্যাটবট যুক্তরাষ্ট্রের বাজারে মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই অ্যাপল স্টোরের সবচেয়ে বেশিবার ডাউনলোড করা ফ্রি অ্যাপের তালিকায় সবার উপরে। সম্প্রতি গত ২৭ জানুয়ারি চীনা স্টার্টআপ প্রতিষ্ঠান ডিপসিক এআই মডেল প্রকাশের পর থেকে চারিদিকে সাড়া পড়ে যায়। ঠিক এমনটাই ঘটেছিল চ্যাটজিপিটি প্রকাশের পরেও। এটি অল্প সময়ের মধ্যে এত বেশি জনপ্রিয় হয়ে ওঠে যে মাত্র ৫ দিনে যার ইউজার সংখ্যা দাঁড়িয়েছিল ৫ মিলিয়ন। কিন্তু যখন নিজে এটি ব্যবহার করে দেখলাম, আসলে মাথা নষ্ট। কি ক্ষমতা এআই এর, বাপরে বাপ! কোডিং থেকে শুরু করে এমন কোনো প্রশ্নের উত্তর নাই যেটা এখান থেকে পাইনি। এছাড়াও আরো বেশ কয়েকটি এআই নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে, যা শুনে ভাবতে বাধ্য হবেন কোন যুগে চলে গিয়েছি আমরা। ১৯৮৫ সালের ঘটনা। সময়ের সেরা বিজ্ঞানী স্টিফেন হকিং নিউমোনিয়ায় আক্রান্ত হলেন। তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। দিনরাত নিবিড় পরিচর্যা আর একান্ত ইচ্ছা শক্তিতে ইনফেকশন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করতে তার শ্বাসনালীতে ছিদ্র করতে হয়। বন্ধ হয়ে গেল তার কথা বলা। এর পরের ঘটনা আমাদের সবার জানা। যোগাযোগের জন্য হকিংকে অনেক কাঠখড় পোড়াতে হয়, ঘুরতে হয় অনেকের দরবারে। প্রথমে চোখের ইশারায় মনের ভাব প্রকাশ করা শুরু করেন হকিং। এই কষ্ট দূর হয় ইকুলাইজার নামক কম্পিউটার সফটওয়্যার আবিষ্কারের পরে। এই সফটওয়্যারের সাহায্যে আঙ্গুল নড়িয়ে শব্দ নির্বাচন করতেন তিনি। কিন্তু ২০১৮ সালের দিকে সেই ক্ষমতাও হারিয়ে ফেলেন তিনি। এরপর হকিংয়ের এক ছাত্র তার চশমায় ক্ষুদ্র একটি সেন্সর লাগিয়ে দেয়, যা তার চোখের নিচের সামান্য নাড়াচাড়াও ধরতে পারত। কিন্তু এতেও অনেক সময় ব্যয় হচ্ছিল। তখন মিস্টার হকিং ইন্টেলকে চিঠি লিখে বলে তারা এই ব্যাপারে তাকে কোনো সাহায্য করতে পারবে কিনা। কিন্তু তাদের ইন্টেলিজেন্স হকিং এর উপর সফল হয়নি। তাই এবার তারা হকিংকে নিয়ে গবেষণা শুরু করে এবং এমন এক প্রযুক্তি আবিষ্কার করে ফেলে যেটা তখনকার সময়ে সকলকে তাক লাগিয়ে দেয়। আজকের তথ্য প্রযুক্তির জামানায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পূর্ণ হেল্পার বা স্মার্ট সহায়ক। প্রোগ্রামিং এর মাধ্যমে মেশিনকে বুদ্ধিমান করে তোলাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি হলো এক ধরনের সফটওয়্যার টেকনোলজি যা রোবট বা কম্পিউটারকে মানুষের মতো কাজ করায় এবং ভাবায়। যেমন কারো কথা বুঝতে পারা, সিদ্ধান্ত নেওয়া, দেখে চিনতে পারা ইত্যাদি ইত্যাদি। এক কথায় মেশিন লার্নিং। কৃত্রিম বুদ্ধিমত্তার পথ চলা শুরু হয় ১৯৪০ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির প্রয়োজনীয়তা দেখা দেয়। বর্তমান সময়েও এআই ব্যবহার নিরাপত্তা খাতে বেশি হচ্ছে। ব্রিটিশ গণিতবিদ অ্যালান টুরিং এবং নিউরোলজিস্ট গ্রে ওয়াল্টার বুদ্ধিমান মেশিন এবং তার বিভিন্ন সম্ভাবনা সম্পর্কে ধারণা দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি কোড ভাঙাটা খুবই জরুরি ছিল, কিন্তু পারা যাচ্ছিল না। শেষ পর্যন্ত পারলেন অ্যালান টুরিং। ব্রিটিশ সরকার আইন করে তাদের নাৎসি কোড ভাঙার তথ্য সারা পৃথিবীর কাছে গোপন রাখতে চেয়েছিল। টুরিং মনে করতেন যে কোনো গণনাযোগ্য গাণিতিক সমস্যায় সমাধানযোগ্য, যদি তা অ্যালগরিদমে দেওয়া হয়। এই সমাধানের জন্য ইউনিভার্সাল টুরিং মেশিন নামে একটি হাইপোথেটিক্যাল যন্ত্র তৈরি করেন টুরিং। এই মেশিনের আধুনিক রূপই হচ্ছে আজকের কম্পিউটার। ১৯৪৮ সালের দিকে টুরিং টেস্ট ও যন্ত্রের কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ শুরু করেন। এই টেস্টের মূল উদ্দেশ্য ছিল অনুলিপিকরণ পরীক্ষা, অর্থাৎ ইমিটেশন গেম। উদাহরণ হিসেবে বলা যায় পাশাপাশি দুটি রুমের কথা। একটিতে একজন মানুষ, আরেকটিতে রয়েছে একটি যন্ত্র। ঠিক করা হয় বৌদ্ধিক বিভিন্ন প্রশ্ন লিখে পাঠালে এর জবাব ওই দুই রুম থেকে লিখিতভাবে আসবে। কোনো শব্দ বা কণ্ঠের ব্যবহার করা যাবে না। যন্ত্রটির উত্তর মানুষের কাছাকাছি হলে বুঝতে হবে তার কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। আমরা প্রতিনিয়ত এই টুরিং টেস্টের মুখোমুখি হচ্ছি। যেমন ক্যাপচা রিকগনিশন করার সময় আমরা রোবট না মানুষ তার পরীক্ষা হয়। এটি টুরিং টেস্টের মাধ্যমে ঘটে থাকে। কোনো যন্ত্র কি চিন্তা করতে পারে এই প্রশ্নের উত্তর খোঁজাই ছিল এই টেস্টের মূল উদ্দেশ্য। একটি যন্ত্র বা রোবট কখনোই তার সঠিক অনুভূতির উত্তর লিখতে পারবে না।
এর মাধ্যমে মানুষ থেকে যন্ত্রের পার্থক্য করা সম্ভব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে 3 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে উইক এআই। এই ইন্টেলিজেন্স শুধুমাত্র নির্দিষ্ট বিষয়ের ওপর কাজ করতে পারে। বর্তমানে আমরা এই ইন্টেলিজেন্স ব্যবহার করছি। দ্বিতীয়ত স্ট্রং এআই। মেশিন বা কম্পিউটার যখন মানুষের মতো করে কাজ করতে পারে তখন তাকে বলা হবে স্ট্রং এআই। নম্বরে রয়েছে সুপার এআই। এটা হলো এমন একটা ইন্টেলিজেন্স যা কিনা সবচেয়ে প্রতিভাধর, মানুষের ক্ষমতাকেও অতিক্রম করবে। এখন আসি চ্যাট জিপিটির বিষয়ে। 2023-এর শুরুতে ভার্চুয়াল জগতে এক মহাবিস্ফোরণ ঘটায় ওপেন এআই এর চ্যাট জিপিটি। এটি এমন এক বুদ্ধিমান মেশিন লার্নিং যার স্টকে রয়েছে কয়েক বিলিয়ন শব্দ বা তথ্য। অর্থাৎ চ্যাট জিপিটি বুদ্ধিমান মানুষদের নিমিষেই বুদ্ধিতে হারিয়ে ফেলতে পারে। উদ্ভট একটা শব্দ দিয়ে আপনার একটি বিস্তারিত আর্টিকেল প্রয়োজন, কোনোভাবে লিখতে পারছেন না, সমস্যা নাই। আপনাকে কোনো ফ্রিল্যান্সার হায়ার করারও প্রয়োজন নাই। জাস্ট চ্যাট জিপিটি শরণাপন্ন হন, 1 ক্লিকে আর্টিকেল লেখা শেষ এবং সম্পূর্ণ ইউনিক। কয়েক বিলিয়ন শব্দভাণ্ডার মানে কল্পনা করতে পারছেন? এটি কিন্তু অলরেডি আমাদের হারিয়ে দিয়েছে, তাও এটি এখনো পরীক্ষামূলক অবস্থায় আছে। সামনের দিনে এটি কতদূর যাবে তা সময় বলে দেবে। এবার আসি একটি এআই ভিডিও সফটওয়্যার নিয়ে। সফটওয়্যারটির নাম স্টিভ এআই। আপনারা অনেকে হয়তো শুনেছেন, এখানে শুধু আপনার স্ক্রিপ্টটি দিয়ে দিন আর কিছু সময় অপেক্ষা করুন, বাস আপনার ভিডিও রেডি। এখন প্রশ্ন জাগতে পারে, স্ক্রিপ্ট হলো, ভিডিও হলো, কিন্তু অডিও বা ভয়েস কিভাবে করব? চিন্তার কারণ নাই। স্টিভ এআই আপনার জন্য এআই ভয়েস এবং মিউজিক রেডি করেই রেখেছে। এক কথায় ভিডিও মেকিং এর জন্য এটি একটি ফুল প্যাকেজ। এছাড়াও আরও কিছু এআই রয়েছে যেগুলো আপনার মাথা ঘুরিয়ে দেবে, যেমন টক টু বুকস, ম্যাজিক ইরেজার, স্পিচ টু টেক্সট, রাইটার, রেপ্লিকা, জেসপার, ইনভিডিও এআই ইত্যাদি। সবগুলো অনেক শক্তিশালী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই জগতে নিত্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার আত্মপ্রকাশ এখন আর মানুষের মধ্যে তেমন একটা সাড়া ফেলে না, কিন্তু হঠাৎ করে গত 27 জানুয়ারি চীনের ডিপসিক প্রকাশের পর থেকে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়। একদিকে এটা যেমন প্রায় অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা চ্যাট জিপিটিকে টক্কর দিচ্ছে, অন্যদিকে শেয়ার বাজারে শুরু হয়েছে অস্থিরতা। বিশেষজ্ঞদের আশঙ্কা, নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তা শেয়ার বাজারকে বিপর্যস্ত করার হুমকি হয়ে দাঁড়াবে। গত মাসের এক গবেষণায় দেখানো হয়, ডিপসিক V3 প্রশিক্ষণের জন্য এনভিডিয়া H800 চিপ থেকে $6 মিলিয়ন কম মূল্যের কম্পিউটিং পাওয়ার প্রয়োজন। অর্থাৎ এতদিন সবার মধ্যে যে ধারণা ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা চালানোর জন্য প্রচুর অর্থের প্রয়োজন, বর্তমানে ডিপসিক তার সবকিছুই পাল্টে দিয়েছে। বর্তমানে ডিপসিক তার প্রতিদ্বন্দ্বী চ্যাট জিপিটিকে ছাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপেলের অ্যাপ স্টোরে কয়েকদিন ধরে বিনামূল্যের অ্যাপ্লিকেশন হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। শুধুমাত্র একটা ভার্সন প্রকাশের পরে মার্কিন টেক জায়ান্ট এনভিডিয়ার শেয়ার বাজার $600 বিলিয়ন ক্ষতি হয়েছে। গবেষকরা ধারণা করছেন, এই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা আত্মপ্রকাশ করতে থাকলে ভবিষ্যতের টেকনোলজির দুনিয়া একটা হুমকির মধ্যে পড়তে পারে। এবার কিছু কথা, এত সুবিধার পরেও এআই নিয়ে বিশ্বজোড়া বিতর্ক একটাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফলে বিভিন্ন সংস্থায় মানুষের কর্মসংস্থান কমে যাবে না তো? একটা সমীক্ষা অনুযায়ী আইটি বা তথ্য প্রযুক্তি সংস্থার 20 থেকে 35% চাকরি সংকটে। ম্যাককিনসলে গ্লোবাল ইনস্টিটিউট তার সমীক্ষায় জানিয়েছে, অটোমোশন অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন বা স্বয়ংক্রিয়তার ফলে 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী 40 থেকে 80 কোটি মানুষ চাকরি হারাবে এবং প্রায় 30 কোটি 75 লাখ মানুষকে বেছে নিতে হবে অন্য কাজ। একইভাবে 90-এর দশকের গোড়ার দিকে কম্পিউটারের আগমনের সময় কাজ হারানোর ভয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছিল কম্পিউটার ফোবিয়া। যদিও এই ভয় ও উদ্যোগের কারণ সব ক্ষেত্রে দেখা গেছে। প্রযুক্তির বদলে যত না কর্মসংস্থান নষ্ট হয়েছে তার থেকে বেশি চাকরি সৃষ্টি হয়েছে। কারণ স্বয়ংক্রিয়তার ফলে যখন একটি নির্দিষ্ট কাজ দ্রুত, সহজ ও সস্তা হয়ে যায়, তখন সেই কাজের বাকি দিকগুলো সম্পন্ন করতে প্রয়োজন হয়ে পড়ে আরও বেশি মানব সম্পদের।
সে কারণে আরেক অংশের মতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফলে তৈরি হবে 15 থেকে 20% নতুন চাকরি। নিম্ন বা মধ্য দক্ষতার মতো ব্লু বা হোয়াইট কলার জব শেষ হয়ে যাবে। তৈরি হবে উচ্চ দক্ষতার চাকরি, যার জন্য দরকার হবে উচ্চতর প্রশিক্ষণ। ফলে প্রোগ্রামিং, রোবোটিক ইঞ্জিনিয়ারিং এর মতো চাকরির ক্ষেত্র তৈরি হবে। সবাই যে চাকরি হারাবে তা নয়, বর্তমান কর্মীদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা তৈরি হচ্ছে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।